मौलाना मोहम्मद शाहनवाज হোসেন साहेब। সালাম দিয়ে একটু জোরে আওয়াজ দেন। সবথেকে বড় দুর্বল জায়গা আজকে প্রকাশ করলেন। মুসলমানদের জন্য সবথেকে বড় দোয়া তো এটাই, আমাদের এখনো পর্যন্ত শিক্ষার অভাব। মুসলমান যখন সালাম দেবে সেই সালামের জবাবটা স্বতঃস্ফূর্তভাবে দিতে হবে। যে সালামের গর্জনে, যে তাকবীরের গর্জনে কাফেরেরা ময়দান ছেড়ে পালিয়ে যাবে, এই জায়গা থেকে আজকে আমাদের বড় কষ্ট। একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিতে পর্যন্ত ভুলে যায়। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে রয়েছেন বসে যান। আজকে এই মহতী সমাবেশের সভাপতি, আহ্বায়ক, আমাদের সেরেতাজ আওলাদে মুসাদ্দুজ্জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা আগত দূর দূরান্ত থেকে আজকের এই মহতী সমাবেশে যারা এসেছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই। আমি যেটা আপনাদের কাছে বলতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষের জমিনে প্রত্যেকের সমান অধিকার আছে তার নিজ নিজ প্রপার্টিকে হেফাজত করার। সেটা যদি পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো মানুষ সেটা যদি দখল করতে চায়, তাহলে আগামী দিন জানবেন আমরা দুর্বল হয়ে পড়েছি, এটা তার বহিঃপ্রকাশ। কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ, আমরা প্রকৃতপক্ষে আজকে ঐক্যের জায়গা থেকে এটাই এই সমাজদ্রোহী মানুষদেরকে জানাতে চাই, যারা অন্যের সম্পত্তিকে দখল করতে চায়, সাবধান হয়ে যাও। এরা সেই ওমরের উত্তরসূরি, এরা সেই শেরে খোদা আলীর উত্তরসূরি। নিজেদের জানের কোনো পরোয়া রাখে না, নিজেদের জীবনকে বাজি রেখেও এদের ন্যায্য অধিকারটা কি করে আদায় করতে হয় এ জাতি সর্বস্তরেরা জানে। আমরা যেটা আমাদের বোঝার দরকার, আমাদের পূর্বপুরুষেরা যে আমাদের জন্য ওয়াকফে লিল্লাহে, আল্লাহর রাস্তে আমাদের জন্য আমাদের সম্পত্তি রেখে গেছে, সেই সম্পত্তি যারা দখল করতে চায় তাদের স্মরণ করিয়ে দিতে চাই, বাপের রেখে যাওয়া সম্পত্তি আপনারা নিজেরা সামলান, অন্যের সম্পত্তির দিকে নজর বাড়াবেন না, এতে নিজের চোখ কানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক না ভুল জোরে বলেন? অন্যের সম্পত্তির দিকে, প্রপার্টির দিকে যদি চোখ দেন, আগামী দিনে চোখে ঝাপসা দেখবেন, কিছু দেখতে পাবেন না। গদি থেকে ছুতো হয়ে ওই ছুতোর মিস্ত্রির কাজ আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে। আমরা মুসলমান, কলেমা পড়ে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই কলেমার উপরে শপথ নিয়েছি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত সেই মহান স্রষ্টার জন্য প্রতি মুহূর্ত দিতে প্রস্তুত। কথা ঠিক না বলেন? কথা ঠিক কিনা বলেন যারা বলেন? এই কলেমার জন্য, এই মসজিদের জন্য, এই ঈদগার জন্য প্রত্যেকটা মুহূর্ত আমাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই? প্রতিটা মুহূর্তে আমাদের দরকার আছে না নাই? আজকে আমাদের রাজ্য সরকার, রাজ্যের যারা কর্ণধর দায়িত্বপ্রাপ্ত এমএলএ, এমপি যারা আছেন তাদের কাছেও আমাদের পক্ষ থেকে আবেদন, আপনারা মেম্বারে পার্লামেন্টে বসে আছেন, আমরা হয়তো ময়দানে আছি কিন্তু আপনারা পার্লামেন্টে আছেন, আপনারা বিধানসভায় আছেন। আপনারা যদি মনে করেন যে মুসলমানদের ন্যায্য অধিকার তাদের পাইয়ে দেওয়া দরকার, তাদের সম্পত্তি তাদের কাছে রাখা দরকার, তাহলে আমরা বাইরে আন্দোলন করছি, ভিতরের আন্দোলনটা আপনারা করে দেখান। কথা ঠিক না ভুল জোরে বলেন? বিনিময়ে যদি রক্তের দরকার আছে, এই ওমরের উত্তরসূরিরা প্রতি মুহূর্তে রক্ত দিতে প্রস্তুত আছে। আল্লাহ পাক আমাদের ঐক্যের সঙ্গে এই অন্যায়, এই জালেমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। পীরজাদা হুজুর কেবলা এবং আমাদের পীর সাহেব হুজুর কেবলা এসেছেন, সকলকে আবারও একবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।